কোশ্চেনে এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু এটা হবে, সেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো কি করব দেখো, এখানে দেওয়া ছিল 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab 2b, এখানটা ছিল 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখানে R3 এর সাথে বি মাল্টিপ্লাই করে সেটাকে R1 এর সাথে প্লাস করছি। R3 বলতে হচ্ছে এটার সাথে বি মাল্টিপ্লাই করে সেটাকে আমরা R1 এর সাথে প্লাস করছি। তাহলে কত পাবো? এটার সাথে যদি বি মাল্টিপ্লাই করা যায় তাহলে এটা হয়ে যাবে 2b স্কোয়ার, তাহলে এখানে প্লাস হচ্ছে 2b স্কোয়ার। আবার এখানে যদি বি মাল্টিপ্লাই করা যায় তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2ab, এটাকে আবার প্লাস করে দিচ্ছি। এখানে আবার বি মাল্টিপ্লাই করছি, সেটাকে আবার প্লাস করা হচ্ছে এটার সাথে, তাহলে এখানে বি মাল্টিপ্লাই করলে কত হবে? এখানটা হচ্ছে বি মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে বি কিউব। তাহলে কি করলাম? R1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R3 ইন্টু বি, R3 এর সাথে বি মাল্টিপ্লাই করে R1 এর সাথে প্লাস করে দেওয়া হচ্ছে। নেক্সট কি করব? R3 এর সাথে এ মাল্টিপ্লাই করে সেটাকে R2 থেকে মাইনাস করব, মানে এটার সাথে এ মাল্টিপ্লাই করছি, এখান থেকে মাইনাস করছি, তাহলে কত হবে? 2ab মাইনাস 2ab। আবার এটার সাথেও এ মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার, সেটাকে এখান থেকে মাইনাস করছি। আবার এটার সাথে আমরা এ মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হচ্ছে এ, এখানটা হচ্ছে এ কিউব, তারপর হচ্ছে এ বি স্কোয়ার। তো মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এখানটা প্লাস হচ্ছে, এটাও প্লাস হচ্ছে। তাহলে কি লিখবো স্টেটমেন্টে? R2 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে R2 মাইনাস এ ইন্টু R3, R3 এর সাথে এ মাল্টিপ্লাই করে সেটাকে R2 থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে প্লাস মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2ab মাইনাস 2ab করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 0, এখানটায় পড়ে থাকছে 2b। একই রকম ভাবে এখানে 2ab মাইনাস 2ab করছি, তাহলে এখানেও পাচ্ছি আমরা 0। আচ্ছা, এই সাইনটা আমাদের একটু ভুল হচ্ছিল, কারণ দেখো আমরা বলেছিলাম যে R3 এর সাথে এ মাল্টিপ্লাই করে এখান থেকে মাইনাস করা হয়েছিল, এখান থেকে তো মাইনাস করছি, তাহলে কি হবে? এটা মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে প্লাস, এখানটা প্লাস হতো, আমরা এখানটা ভুল করে মাইনাস সাইন দিয়ে দিয়েছিলাম। তাহলে এটা কত হচ্ছে? প্লাস মাইনাস করলে হয়ে যাচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে 2a, এখানটায় কত হচ্ছে? মাইনাস 2b প্লাস বি, মাইনাস 2b প্লাস বি হয়ে যাচ্ছে বি। এখানটা মাইনাস দিয়ে হচ্ছে মাইনাস বি হবে, এখানটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি, এটা হচ্ছে মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে বি কিউব। এখানটায় কত হচ্ছে? 2a মাইনাস এ করলে হয়ে যাচ্ছে a কিউব প্লাস এ বি স্কোয়ার, a কিউব প্লাস এ বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস মাইনাস করলে এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানটায় পড়ে থাকছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানটা হচ্ছে 0। এই তিনটে থেকে আমরা মাইনাস বিটাকে কমন নিতে পারবো, মাইনাস বি কে কমন নিলে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানটায় 0 থাকছে, এখানটা হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এখান থেকে আমরা এটাকে কমন নিতে পারবো। এ কমন নিলে কত হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানটায় পড়ে থাকছে 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা r1 থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে r1 এ কত পড়ে থাকছে? r1 এ পড়ে থাকছে 1 0 মাইনাস বি। r2 থেকেও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে কমন নিতে পারবো। তাহলে পড়ে থাকছে 0 1, এখানটা পড়ে থাকছে এ। আর 3টা যেরকম ছিল সেরকম রইল। তাহলে এখানটা কত হচ্ছে? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো রয়েছে, তাই জন্য এখানটা লিখতে পারি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ডিটারমিনেন্টটা হচ্ছে 1 0 মাইনাস বি, 1 0 মাইনাস বি, 0 1 a, 2b minus 2a, 2b minus 2a, 1 minus a square minus b square. এখানে আমরা কি করব? c3 এর সাথে b ইন্টু c1 এটাকে প্লাস করছি, মানে c1 এর সাথে b মাল্টিপ্লাই করছি, এটার সাথে b মাল্টিপ্লাই করছি, সেটাকে প্লাস করছি c3 এর সাথে। তাহলে 1 এর সাথে b মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হচ্ছে b, এখানটায় তাহলে হয়েছে প্লাস b। এখানে 0 এর সাথে যাই মাল্টিপ্লাই করো সেটা তো 0ই থাকবে, তাহলে এখানটা হচ্ছে 0। আবার 2b এর সাথে bটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা কত হচ্ছে? 2b স্কোয়ার, সেটাকে প্লাস করেছি, তাহলে এখানটা হচ্ছে 2b স্কোয়ার। আমরা এখানে তাহলে কি করলাম? c1 এর সাথে b মাল্টিপ্লাই করে সেটাকে c3 এর সাথে প্লাস করে দিয়েছি। তাহলে কত হচ্ছে? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানটা পাওয়া যাচ্ছে 1, এখানটা হচ্ছে 0, মাইনাস বি প্লাস বি, এটাও হয়ে যাচ্ছে 0। এখানটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এখানটা হচ্ছে a, 2b মাইনাস 2a, 1 মাইনাস এ স্কোয়ার, এখানটা হচ্ছে প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে স্টেটমেন্টটা দেওয়া হয়নি, স্টেটমেন্টটাও তো c3 ড্যাশ ইকাল টু c3 প্লাস c1 প্লাস b ইন্টু c1, c1 এর সাথে b মাল্টিপ্লাই করে তারপর সেটাকে c3 এর সাথে প্লাস করা হয়েছে। তো এটাকে যদি r1 এর রেসপেক্টে এক্সপেন্ড করা যায় তাহলে আমরা কত পাবো? এখানটা হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানটা হচ্ছে 1, এই কলামটা বাদ যাচ্ছে, এই রোটা বাদ যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 1 মাইনাস 2a, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাকিগুলো তো 0 রয়েছে, তাই লিখবার দরকার নেই। তাহলে কত হচ্ছে? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানটায় হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানটা বসে মাইনাস, এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাইনাস 2a স্কোয়ার হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। মাল্টিপ্লাই করলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে দেখো এখানে একটা রয়েছে মাইনাস, এই দুটোকে মাল্টিপ্লাই করলে পাচ্ছি মাইনাস 2a স্কোয়ার, এই দুটোকে মাল্টিপ্লাই করলে পাচ্ছি মাইনাস 2a স্কোয়ার। ফর্মুলা একটা মাইনাস থাকে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস। তাহলে কত হচ্ছে? এই দুটোকে প্লাস মাইনাস করা যাবে। এখানটা ছিল 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ছিল, প্লাস মাইনাস করলে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দুটো ছিল, এখানে একটা রয়েছে, তাহলে মোট কতগুলো হচ্ছে? 3টে হয়ে যাচ্ছে, মানে এখানটা হয়ে যাবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব হয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এটা হবে সেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা কি করব? এখানে ছিল বি প্লাস সি হোল স্কোয়ার, এখানটা ছিল বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার
সি প্লাস এ হোল স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা এখানে C1 থেকে C3 কে মাইনাস করছি, C1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে C1 মাইনাস C3। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। আবার C2 ড্যাশ ইকুয়াল টু হয়ে যাচ্ছে C2 মাইনাস C3, মানে C2 থেকে আমরা C3 কে মাইনাস করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানটা হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, এটা পাওয়া যাচ্ছে। এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা এক্সপ্লেন করি, তাহলে কত পাবো? বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি প্লাস এ ইন্টু হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে 0, এখানটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি, সি প্লাস এ প্লাস বি ইন্টু হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে 0, এখানটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি ইন্টু হচ্ছে সি প্লাস এ মাইনাস বি। আবার এখানটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি ইন্টু হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি, সি প্লাস এ প্লাস বি ইন্টু হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি। এখানটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা R1 থেকে আমরা C1 থেকে আমরা a প্লাস বি প্লাস সিটাকে কমন নিতে পারবো, C1 থেকে আমরা a প্লাস বি প্লাস সিটাকে কমন নিতে পারবো। আবার C2 থেকেও আমরা a প্লাস বি প্লাস সিটাকে কমন নিতে পারবো। তাহলে এখানটা স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে? বি প্লাস সি মাইনাস এ 0, সি মাইনাস এ মাইনাস বি, এখানটা হচ্ছে 0, সি প্লাস এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস বি, এখানটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। নেক্সট আমরা কি করব? R1 R2 কে প্লাস করে সেটাকে R3 থেকে মাইনাস করে দেবো। মানে এখানটায় কত হচ্ছে? তাহলে এই দুটোকে প্লাস করছি, প্লাস করে এটা থেকে মাইনাস করছি, তাহলে কত হবে? সি মাইনাস এ মাইনাস বি মাইনাস হচ্ছে বি মাইনাস সি প্লাস এ, তাহলে সিটা ক্যান্সেল হচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে মাইনাস 2b পড়ে থাকছে। এখানটা ডাইরেক্ট আমরা মাইনাস 2b লিখলাম। আবার এই দুটোকে প্লাস করব, এখান থেকে মাইনাস করব, তাহলে কত হচ্ছে? সি মাইনাস এ মাইনাস বি, এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস সি মাইনাস এ প্লাস বি, বি ক্যান্সেল হচ্ছে, সি ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস 2a। আবার এই দুটোকে প্লাস করব, এখান থেকে মাইনাস করব, মানে এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এটাকে এক্সপেন্ড করলাম, সেখান থেকে আমরা মাইনাস করব এ স্কোয়ার আর বি স্কোয়ারকে, তাহলে কত হচ্ছে? 2ab হয়ে যাচ্ছে শুধুমাত্র। কি করেছি? R3 ড্যাশ ইকাল টু হচ্ছে R3 মাইনাস R1 প্লাস R2, R1 আর R2 কে যোগ করে R3 থেকে মাইনাস করেছি। নেক্সট আমরা কি করছি? C1 কে A দিয়ে মাল্টিপ্লাই করছি আর C2 কে B দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা ছিল A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার,
এখানটা ছিল বি প্লাস সি মাইনাস এ, 0 মাইনাস 2b, 0 c প্লাস a মাইনাস b, 0 c প্লাস a মাইনাস b, মাইনাস 2a, a স্কোয়ার বি স্কোয়ার 2ab, a স্কোয়ার বি স্কোয়ার 2ab এটা ছিল। তো আমরা c1 কে a দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে একটা a বসবে, 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো সেটা তো 0 হয়ে যাবে, এখানটা একটা a বসবে। যেহেতু এইগুলোকে a দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে তাই জন্য বাইরেটা লিখছি 1/a, ভেতরে a দিয়ে মাল্টিপ্লাই করেছি তাই বাইরেটা লিখেছি 1/a। আর c2 কে b দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো সেটা তো 0 হয়ে যাবে, এখানটা বসছে b, এখানটা তো বসছে b। যেহেতু এখানে b দিয়ে মাল্টিপ্লাই করেছি তাই এখানটা একটা 1/b নিয়ে আসছি। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বাই দিয়ে রয়েছে এ বি, এখানটা হচ্ছে এ বি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার, 0 মাইনাস 2ab, এখানটা হচ্ছে 0 বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এখানটা হচ্ছে মাইনাস 2ab, এখানটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab। নেক্সট আমরা কি করব, c1 এর সাথে c3 কে প্লাস করছি, এটার সাথে এ স্কোয়ার কে প্লাস করলে এ স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে এ বি প্লাস এসি, 0-র সাথে বি স্কোয়ারটা প্লাস হয়ে যাচ্ছে, এই দুটোকে ক্যান্সেল করলে মানে প্লাস করলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 পড়ে থাকছে। আবার c2 এর সাথেও c3 কে প্লাস করছি, 0-র সাথে স্কোয়ারটাকে প্লাস করলে এখানটা স্কোয়ার হচ্ছে, এই দুটোকে প্লাস করলে বি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে বিসি প্লাস এ বি, এই দুটোকে ক্যান্সেল করলে এখানটা 0 হয়ে যাচ্ছে, এটা পড়ে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab। কি করলাম, c1 ড্যাশ ইকাল টু হচ্ছে c1 প্লাস c3, আবার c2 ড্যাশ ইকাল টু হচ্ছে c2 প্লাস c3, c1 এর সাথেও c3 কে প্লাস করেছি, c2 এর সাথেও c3 কে প্লাস করেছি। নেক্সট আমরা r3 এর রেসপেক্টে এক্সপেন্ড করছি, তাহলে কত হবে, এখানটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বাই দিয়ে রয়েছে এ বি, প্রথম দুটো তো 0 রয়েছে তাই এগুলোকে নিয়ে কাজ করতে হবে না, এখানটা হবে 2ab ইন্টু ab প্লাস এসি বি স্কোয়ার, এখানটা হচ্ছে এ স্কোয়ার বিসি প্লাস এবি। আমরা r3 এর রেসপেক্টে ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করেছি, তো এখানটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বাই দিয়ে হচ্ছে এ বি ইন্টু 2ab, এবিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করলে কত হবে, এই দুটো মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা বসবে এ বি প্লাস এসি, এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে বিসি প্লাস এবি, মাইনাস দিয়ে বসছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানটা একটা 2 ছিল, তো এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হবে, এ বি স্কোয়ার সি, এখান থেকে পাওয়া যাচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখান থেকে পাওয়া যাচ্ছে এ বি সি স্কোয়ার, এখান থেকে পাওয়া যাচ্ছে এ স্কোয়ার বিসি, মাইনাস দিয়ে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এই দুটোকে ক্যান্সেল করা যাবে, তো দেখো তিনটে থেকে এবিসিটাকে কমন নেওয়া যাবে, এবিসিটাকে কমন নিলে কত হচ্ছে, এখানটায় পড়ে থাকছে বি, এখানটায় পড়ে থাকছে সি, এখানটায় পড়ে থাকছে এ, তাহলে লেখা যেতে পারে এ প্লাস বি প্লাস সি, তাহলে কত হচ্ছে 2abc
এখানটা ছিল a প্লাস বি প্লাস সি দুটো, এখানটা হচ্ছে একটা, তাহলে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল কিউব। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া ছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এটাকে ফ্যাক্টরাইজেশন করতে দেওয়া হচ্ছে, তো কি করব দেখো, আমরা C1 থেকে C2টাকে মাইনাস করছি, তাহলে এখানটা হচ্ছে x মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড মাইনাস জেড এক্স। C1 থেকে C2কে মাইনাস করলাম, আবার C2 থেকে C3কে মাইনাস করছি, তাহলে হবে ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার জেড এক্স মাইনাস এক্স ওয়াই। এটা যেরকম ছিল সেরকম রইল। স্টেটমেন্টে কি লিখবো, C1 ড্যাশ ইকালটা হচ্ছে C1 মাইনাস C2, C2 ড্যাশ ইকালটা হচ্ছে C2 মাইনাস C3। তাহলে কত হবে, এখানটা হচ্ছে x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মাইনাস জেড কমন নিলে কত পড়ে থাকছে, মাইনাস জেড কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখানটা পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড, এটাকে এক্সপ্লেন করা যাবে, তাহলে হয়ে যাবে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, মাইনাস এক্স কমন নেওয়া যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড, জেড জেড স্কোয়ার এক্স ওয়াই পড়ে থাকছে। এক্স মাইনাস ওয়াইটাকে কমন নিতে পারবো, এখান থেকে C1 থেকে এক্স মাইনাস ওয়াইটাকে কমন নিয়েছি, আর C2 থেকে ওয়াই মাইনাস জেডটাকে কমন নিয়েছি, তাহলে হচ্ছে 1, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, 1 ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, জেড জেড স্কোয়ার এক্স ওয়াই, এটা পড়ে থাকছে। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা C2 থেকে C1 কে মাইনাস করছি, এখানটা ছিল এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, 1x প্লাস ওয়াই মাইনাস জেড, 1x প্লাস ওয়াই মাইনাস জেড, 1 মাইনাস 1 এখানটা হয়ে যাচ্ছে 0, মানে C2 থেকে তো C1 কে মাইনাস করছি, এখানটা রয়েছে ওয়াই প্লাস জেড, মাইনাস দিয়ে বসবে মাইনাস ওয়াই মাইনাস এক্স, ওয়াইটা ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে জেড মাইনাস এক্স। আবার এখানটা হবে মাইনাস এক্স প্লাস জেড হয়ে যাবে, মানে জেডটাকে মাইনাস করলাম, তো মাইনাস জেড ছিল, তো মাইনাস করাতে ওটা হয়ে গেছে প্লাস জেড, তাহলে এখানটা হচ্ছে জেড মাইনাস এক্স, মাইনাস এক্স মাইনাস মাইনাস জেড হয়ে গেছে, তো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, এখানটা হচ্ছে জেড জেড স্কোয়ার এক্স ওয়াই, জেড জেড স্কোয়ার এক্স ওয়াই। এবার দেখো C2 থেকে আমরা, আচ্ছা স্টেটমেন্টটা লিখে দিই, C2 ড্যাশ ইকাল টু হচ্ছে C2 মাইনাস C1, C2 থেকে আমরা জেড মাইনাস এক্সটাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে 1x প্লাস ওয়াই মাইনাস জেড 0 1 1, নেক্সট হচ্ছে জেড জেড স্কোয়ার এক্স ওয়াই। নেক্সট আমরা কি করব, R2 থেকে R3 কে মাইনাস করছি, R2 থেকে R3 কে মাইনাস করছি, তাহলে কত হবে, x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এখানটা হচ্ছে 1 0 জেড, এখানটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড, R2 থেকে তো R3 কে মাইনাস করছি, 1 মাইনাস 1 0 জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড 1 এক্স ওয়াই। কি লিখবো, R2 ড্যাশ ইকাল হচ্ছে R2 মাইনাস R3। নেক্সট আমরা কি করব, C2 এর রেসপেক্টে এক্সপেন্ড করব, তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। C2 এর রেসপেক্টে এক্সপেন্ড করলে কত হবে, প্রথমে তো দুটো জিরো রয়েছে, শুধুমাত্র আমাদের এই ওয়ানটাকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এই পজিশনের সাইনটা কি হয়,
প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এখানটা মাইনাস বসবে, তাহলে হচ্ছে -1, এখানটা হচ্ছে 1x প্লাস ওয়াই প্লাস জেড, 1x প্লাস ওয়াই প্লাস জেড, জেড জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, -1, এটাকে এক্সপেন্ড করলে কত হবে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে জেডের সাথে এটাকে মাল্টিপ্লাই করব, কত হবে, এখানটা হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, জেডের সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করেছি। আচ্ছা, এখান থেকে দেখো জেড স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, মাইনাস একটা একবার এটার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা হচ্ছে প্লাস এক্স ওয়াই, এটার সাথে মাল্টিপ্লাই হলে হচ্ছে প্লাস এক্স জেড, এটার সাথে মাল্টিপ্লাই হলে হচ্ছে প্লাস ওয়াই জেড। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা পাওয়া যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে ডিটারমিনেন্টটাকে ফ্যাক্টরাইজেশন করে, মানে উৎপাদকে বিশ্লেষণ করে, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটার ফ্যাক্টরাইজেশন করতে দেওয়া আছে, তো আমরা কি করব, R1 এর সাথে R2 আর R3 কে প্লাস করেছি, তাহলে কত হবে, B প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি, আবার এখানটায় হচ্ছে এ প্লাস সি প্লাস বি, এখানটায় হচ্ছে বি প্লাস এ প্লাস সি, R1 এর সাথে R2 আর R3 কে প্লাস করে দিচ্ছি, তাহলে এখানটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি, এইগুলো যেরকম ছিল সেরকম পড়ে থাকছে। স্টেটমেন্টে কি লিখবো, স্টেটমেন্টে লিখবো যে R1 ড্যাশ ইকুয়াল হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। তো দেখো এখানে প্লাস করলে কত হচ্ছে, আমরা একবারই প্লাস করে লিখে দিচ্ছি, এখানটা হয়ে যাবে 2a প্লাস বি প্লাস সি, মানে 2a প্লাস 2b প্লাস 2c হতো প্লাস করলে, তো সেখান থেকে 2টাই কমন নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। তো দেখো এখান থেকে আমরা a প্লাস বি প্লাস সিটাকে কমন নিতে পারবো, R1 থেকে আমরা a প্লাস বি প্লাস সিটাকে কমন নিতে পারবো, তাহলে এখানটা হচ্ছে 2c প্লাস a প্লাস বি, এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে সি বি এ সি, R1 থেকে আমরা a প্লাস বি প্লাস সিটাকে কমন নিয়েছি। নেক্সট আমরা কি করব, C2 আর C3 কে মাইনাস করেছে C1 থেকে, মানে 2 থেকে 1 আর 1 মাইনাস করলে হয়ে যাচ্ছে 0, এখানটা ছিল C প্লাস এ মাইনাস সি মাইনাস এ, তাহলে হয়ে যাচ্ছে 0, এখানটা হচ্ছে a প্লাস বি মাইনাস হচ্ছে বি মাইনাস সি, বিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে হচ্ছে a মাইনাস সি, এখানটা হবে 1cb 1ac। স্টেটমেন্টটা কি লিখবো, C1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে C1 মাইনাস C2 মাইনাস C3, মানে C1 থেকে C2 আর C3 কে মাইনাস করা হচ্ছে। এবার আমরা কি করছি, এবার আমরা C1 এর রেসপেক্টে এক্সপেন্ড করছি, এখানে ছিল a প্লাস বি প্লাস সি, তো প্রথমে তো দুখানা 0 রয়েছে, তাই 0 গুলোকে নিয়ে কাজ করতে হবে না, এটা হচ্ছে a মাইনাস সি, ডিটারমিনেন্টটা হবে 11ca, যেরকম ভাবে এক্সপেন্ড করে সেরকম ভাবেই করছি, এটা পাওয়া যাচ্ছে a প্লাস বি প্লাস সি, a মাইনাস সি, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে a, মাইনাস দিয়ে বসছে সি, তাহলে এটা হয়ে যাবে a প্লাস বি প্লাস সি a মাইনাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি আর a মাইনাস সি হোল স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।